আমার স্বামীর হাতের বিচার চাই। জসিমবাড়ি ওয়ার্ড মধ্যে ওই ঘটনায় জসিমবাড়ি বিচার চাই। চট্টগ্রামের চন্দনাইশে গরু চুরিতে বাধা দিতে গিয়ে গুলিতে প্রাণ হারালেন ৭০ বছর বয়সী গৃহকর্তা চন্দন দে। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ভোরে পৌরসভার জোয়ারা হিন্দুপাড়া এলাকায় ঘটে এই হৃদয় বিদারক ঘটনা। প্রশ্ন উঠছে, কিভাবে ভোরের নীরবতা ভেঙে এমন নির্মম হত্যাকাণ্ড ঘটল। স্থানীয় সূত্র বলছে, ভোরের দিকে সংঘবদ্ধ একটি গরু চোরের দল এলাকায় হানা দেয়। একের পর এক গোয়ালঘর টার্গেট করে তারা গরু লুট করে নিয়ে যাচ্ছিল। এ সময় চন্দনদের গোয়ালঘর থেকে একটি ষাঁড় নিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। অভিযোগ রয়েছে, তখনই তার স্ত্রীর সামনেই তাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন আর দুর্বৃত্তরা পালিয়ে যায়। এমপি সাহেবের বাড়ির মানুষ আর বাড়ি এমপি সাহেবের সামনে সুষ্ঠু বিচার কেন চাই এমপি সাহেবের আছে আর প্রশাসন আছে সাহায্য আর কিন্তু হলে এটা তাই গম নাকি আর যাইঙ্গি আর এইভাবে অত্যাচার করলে আর তখন যেত না। যদি হয় প্রশাসন হয় সরকার হয় যদি আর হনিকে যেতে আর যাইঙ্গি। জানা গেছে, চন্দনদের গোয়ালঘর থেকে ৩টি গরুর মধ্যে একটি ষাঁড় নিয়ে যায় চোরের দল, যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা। একই সময়ে পাশের বাসিন্দা নিতাইদের গোয়ালঘর থেকেও ২টি ষাঁড় চুরি করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২,৫০,০০০ টাকা। এতে স্পষ্ট ইঙ্গিত মিলছে ঘটনাটি ছিল পরিকল্পিত এবং সংঘবদ্ধ। আরা এরকম চন্দনা সম্বন্ধে এরকম আর বুদ্ধি বইয়ের সম্বন্ধে এবং আর বুদ্ধির বইয়ের সম্বন্ধে এরকম গরুর লাই জান জাগুই এরকম ন দেখি ন বিশ্বাস চাই আরা গঠনের আবাস হই আর এনে হাজা কই মানে চেতন পাইয়ে আর ফুয়ার বাবুরা হজ্জি মানে জিবে মারা গিয়ে আসামির হজ্জি আজ গোয়ালিত আবাস হই এখন উড়ি মানে আবাস হই আরা ফালাইয়ের উঠতি উড়িয়ে সাইজি জানালা দি আর এরকম পিস্তল ধরে রেখি টস মানে পিস্তল ধরে রেখি বুঝছেন না, টস মানে পিস্তল ধরে রেখি হজাই মাদারি সুট গুলি করে দিন যায় এন করে হজ্জে মানে পিস্তল ধরে রেখি তারপরে তুই এঙ্গরে ফসাইয়ের দিমুত বাল মেলা মারকি। তার চিন্তা করলাম যে এটা ইয়ান্দি সিকিরন দাইতো না আর মানে তারা টস ধর গিয়ে আর সিকিরন দাইতো না। চিন্তা করলাম যে আজ তুই এর মতো আয় যাবি জানলা গোড়া নতি এটার গুলি করে দিবি ইয়ান হয়ে যাবি এর মতো আসি এনা এর মতো আসি আমার হজ্জে ইলিয়াসর হাতে ফোন করো বধু ভাড়া বুঝুন না ইকের মানুষ আগ্রহী কিন্তু আর ঘর হইতেও সিকিরের মানুষ মানে আবাসিবে নুনের আর তারপর হচ্ছে ইতির আমার হজ্জে ইয়া করো ফোন করো মাইয়া ফুয়ার বাবা হজ মাইয়ার বাবা হজ ফোন করো ইতি ফোন করার ওর মধ্যে যাইয়ারে বুঝুন না। তারপরে ইয়া হচ্ছে ফুয়ার বাবুরা হচ্ছে আজ গরু উগলে বাসার তারি নি চাই মানে দরজা আছে কুলিয়ার গরু এর মূল্য ইয়ার তারি আজ উগলে বাসার তারি নি চাই একখানা করে দরজা কুলিয়ার সাইজি এটা মানুষ একজন তুই হাড়ি গল্লে। চন্দনাইশ পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শাহেদ জানিয়েছেন, ভোরের এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে স্থানীয়দের প্রশ্ন, এলাকায় ধারাবাহিকভাবে গরু চুরির ঘটনা ঘটছিল কিনা এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কিনা। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস খান জানিয়েছেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। একটি গরু চুরি আর সেই বাধা দিতে গিয়ে এক প্রবীণ মানুষের জীবন অবসান, এই ঘটনায় শোকের পাশাপাশি ক্ষোভও বাড়ছে। এখন দেখার বিষয়, এই সংঘবদ্ধ চক্র কত দ্রুত আইনের আওতায় আসে এবং চন্দন দে হত্যার ন্যায় বিচার কতটা দ্রুত নিশ্চিত হয়। নীলিমা রায় নীলা, নিউজ ডেস্ক, সনাতন টিভি।